নমস্কার, টুডোর ফুড কলকাতা চ্যানেলের বন্ধুরা। আর একদম ভোরবেলা, এখন বাজে 4:50, মানে 5টাও বাজিনি, ঠিক আছে। তো আমাদের বড়বিল জনশতাব্দী আছে। আমরা মূলত আজকে যাচ্ছি ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাব। ওখানে শিলদা বলে একটি অঞ্চল আছে, আমার এক পরিচিত বোন আছে, ওরা হলো কুর্মী আদিবাসী। তো ওখানে করম পুজো হয়। তো এই করম পুজোই দেখতে আমরা যাচ্ছি। আর এক ঢিলে দুই পাখি, তার সঙ্গে বেলপাহাড়ি অঞ্চল ঘুরে নেবো, ঝাড়গ্রাম সাইড সিন করে নেবো। আর আমার সঙ্গে বাবাকেও নিয়ে নিয়েছি, আর এদিকে প্রিয়া রয়েছে, আর এই যে আমাদের ড্রাইভারদা আমাদের নিয়ে যাচ্ছেন হাওড়া। তো আমাদের ট্রেন আছে 6:20-তে। আমরা অনেক আগেই পৌঁছাবো হয়তো, এখন একটু আগে না ট্রেন আর ফ্লাইটটা ধরা উচিত আর কি, আমার মনে হয়। তাই যাচ্ছি, গিয়ে দেখি। আর এটা কিন্তু আমরা তৎকাল রিজার্ভেশন করিয়েছি, যদিও অনেক ট্রেন যায়। আমি বলে দিচ্ছি আপনাদের, খুব ইজি, মানে ঝাড়গ্রাম যাওয়াটা 2-3 ঘন্টার জার্নি হাওড়া থেকে। অনেক ট্রেন আছে, আপনারা ইন্টারনেটে সার্চ করতে পারেন। বাট আমরা এই সকালের ট্রেনটা নিলাম, রিজার্ভেশনে যাব, চেয়ার কার এসি আছে, একটু বেশি টাকা গেছে, অসুবিধা নেই। ঘুরতে যেতে গেলে এগুলো একটু খরচ করতে হয়। তো দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। আমাদের গাড়ি যথারীতি 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এটা 19 নম্বর প্ল্যাটফর্ম। আর 6:20-তে আমরা যাবো। প্রথমে একটু যদি সামান্য খাবার দাবার কিনে নেবো, খুব একটা খেয়ে আসিনি, মানে খুব একটা কিছুই খেয়ে আসিনি। হ্যাঁ, একটু জল টল কিনে নেবো। তো দেখা হচ্ছে এরপর। তো যেহেতু তৎকালীন, তো একটু সিটগুলো বিক্ষিপ্তভাবে পাওয়াটাই খুব স্বাভাবিক। আমার এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে বসে আছি, এটা আই থিঙ্ক 13, 12 কোণে, বাবা ওইদিকে দেখতে পাচ্ছেন 17। আর একটু বলে রাখি, এর আগে বড়বিলে আমি গেছি, এত হাল খারাপ ছিল না, এবারে হালটা খুব খারাপ। এক তো যদি এখন টাইম হয়নি, 6:20-তে ট্রেন ছাড়বে। এই দাদা বলছিল যে এখানে টয়লেটের হাল খুব খারাপ। এই যে দেখতে পাচ্ছেন, পরিষ্কার হয়নি, যদিও বৃষ্টি পড়েছে, তবে তাইও হবে কেন, সিটের মাথাগুলোর হাল খুব খারাপ। বুঝতে পারছি না কী হতে চলেছে আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে। আমাদের ট্রেন একটু লেট করেছে, আই থিঙ্ক 40 মিনিটস, 40 মিনিট মতো লেট করেছে। আমরা ঝাড়গ্রামে পৌঁছালাম। আমাদের এখানে গাড়ি বুক করা আছে, একদম আমাদের হোটেল অবধি নিয়ে যাবে। ভারতের জাতীয় পতাকা বৃষ্টির দিনে উঠছে কিন্তু। হ্যাঁ, তো গাড়িটা আগে মানে কথা বলে নিই ড্রাইভারটার সঙ্গে, একটু খাওয়া দাওয়া করে নিই হালকা করে কিছু খেয়ে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন টাটা পাঞ্চ গাড়ি এসে গেছে, ভেতরে ড্রাইভারদা আছে, এসব ঢুকছে। আমি ওপর দিয়ে কিন্তু ফলো করেছিলাম, ওই ওপর দিয়ে, কিন্তু পাঞ্চ তো অনেকেরই হতে পারে, এই হলো ব্যাপার। এই যে আমাদের গাড়ি একদম সুন্দর, নতুন 1 বছর হয়েছে। আর গাড়ির ডিটেল, হোটেল ডিটেল সব পরে দেবো। আগে যে কারণে এখানে আসা, রাজেশ্বরীর সঙ্গে থাকবো ওদের গ্রামে, আর করম পরবটাকে আনন্দ নেবো, তারপরে ভরে নিচ্ছি। কচুরি মানে লুচি ঘুগনি, এরাও তাই খাচ্ছে। এবার কিছু মিষ্টি জাতীয় আছে, ওগুলো নেবো, ডিম সিদ্ধ সবই আছে আর কি। তো কম কম করেই খাচ্ছি আর কি। এরপর একটা ওই মালপোয়া নেবো, ওটা খেতে ভালো হবে। তো রাস্তায় যেতে গিয়ে একটু না খেলে কী হয় না, একটু খিদে পেয়ে যায়। তো ওখানে গিয়ে স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। তো এগুলো ব্যাপার। এরকম বৃষ্টির দিন লুচিটা একটু ঠান্ডা ছিল ঠিকই। এখানে দেখলাম লোকে মানে এই সময় চপ, এই বড় বড়, আমরা এখন খেলাম না, পেঁয়াজ মানে এগুলো লুচি দিয়ে চলে, মুড়ি দিয়ে ঘুগনি খাচ্ছে, যেটা হয়। এই বৃষ্টির দিনে এরকম গরম গরম মালপোয়া খাওয়ার মজাই আলাদা। রস রোদে রস টপ টপ করে পড়ছে। গরম জিলিপির বাবা। অবশেষে যে কারণে এখানে আসা, করম পুজো দেখার জন্য, সেই রাজেশ্বরীদের বাড়ি আমি আর প্রিয়া এখন যাচ্ছি। বৃষ্টি খুব বেশি হচ্ছে, ছাতা ধরে আছি, বুঝতেই পারছেন। এই দেখুন একদম বৃষ্টি, আমাদের গাড়িটা এসে গেছে। আমরা হয়তো রাত্রির হয়ে যাবে আমাদের আস্তে আস্তে, কটা 12টা-1টা বাজতেও পারে। তো ওখানে কি হয় একটি, তো সমস্যাটা কি হয়েছে, এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, কেননা অনেকগুলো গাছ পড়ে গেছে। তো এই যে করম পুজোটা,
আমি পুরোটা ডিটেলে সব জানবো, আপনাদেরকে জানাবো আর কি। তো এটা বাইরে হয় মূলত, মানে ঘরের বাইরে, কিন্তু এখন ঘরে করতে হচ্ছে। এটা হচ্ছে করম গাছ, এই করম গাছ এখানে হয়েছে, আর ওখানে কিছু রিচুয়ালস হচ্ছে, আমি কি দেখাচ্ছি। তুমি না এগুলো আমাকে একটু একটু করে বলে দেবে তো রাজেশ্বরী পরে। আচ্ছা ঠিক আছে, পরে, এখন না। একটুকু দিলেই হবে, একটুকু দিয়ে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ থাক থাক, হ্যাঁ হয়ে গেছে। যাও মাথা জল সেটাও। তুমি এই পক্ষ থেকে আগে আসিয়েছো? হ্যাঁ এই পক্ষ থেকে। হ্যাঁ আমি যা তুলেছি তো এইখানে, এইখানে। বন্ধুরা এটা একটা রিচুয়ালস চলছে, এগুলো হচ্ছে সব ঝিঙের পাতা, ওখানে কিছু কাঠি আর হলুদ দেওয়া হচ্ছে। আমি ভিডিওগুলো নিচ্ছি, চারদিকটা কিন্তু প্রচণ্ড অন্ধকার, এই যে দেখুন কি হাল, কিছুই দেখা যাচ্ছে না, তাই তো? কিন্তু এখানে লাইট দিয়ে আমরা কাজ করছি। নাম কুলির মদনা আর সুধাই লাড়ে থোদ না গো, সুধাই লাড়ে থোদ না, আর কিছুই নাই ঝুলিয়ে নাচ করে কুলিয়ে কিছুই। আলতা পড়ছো কতদিন পরে বলো তো? 8 বছর। আরে আলতা পড়ে না বাড়িতে, ওই না তো, মানে ক্লিয়ার কালচারটা নেই। ও কতদিন পর পড়ছো? না না, বিছনা চাদর লাল হয়ে যায় তো। এরকম কর, এরকম কর, হাই বল, হাই বল, হাই। কত ভালো ছেলে, বাচ্চা ছেলে, কি সুন্দর একদম জামা পড়েছে, আর ধুতি দেখেছো, তীর ধনুক, ও ডিজাইনটা দেখো। বাহ, তুই ধুতি করতে পারিস? নয়ন, তাই তো? কোন ক্লাস নয়ন? 2তে পড়ে নয়ন, দেখেছো? তুমি একটু নয়নের গান গেয়ে দাও একটু হালকা করে। তুমি আমার নয়ন গো, দেখ কি বলছি, যে নয়নে দেখি গো, এই যে নয়ন, আমি যে নয়নে মনি। দেখেছিস? তোকে করম পরবের একটা বিশেষ কি বলবো রীতি, এরকম আলতা পরে, বাচ্চাদের আলতা পরানো হচ্ছে। তোর নাম কি না? কবিতা না? হ্যাঁ, প্রিয়া আলতা পড়েছে, তোর বাকি আছে এখনো। এই সাবাস। তো ব্যাপারটা হচ্ছে কি বলে নি, এই করম পরবটা বাইরেই পালন করা হয়, কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ লেগেছে। আমাদের এবারে ভাগ্যটা খারাপ আর কি, আপনাদের দেখাতে পারছি না, নয়তো খুব সুন্দর করে অনুষ্ঠানটা হয়। এবং কি বলবো, পাড়ায় পাড়ায় আখড়া হয়। আখড়া মানে ওই মাচা বেঁধে ওখানে বিভিন্ন ধরনের ফোক সং এগুলো হয়, সেগুলো হচ্ছে না আর কি। তাই ঘরোয়াভাবে যতটুকু করা যায়, কারণ এটা তো বন্ধ করা যাবে না, কারণ আদিবাসী সংস্কৃতি এটাই মূল যে তুমি গতিশীলতায় থাকো, এই গতিশীলতার জন্য কিন্তু চলছে এখানে, দেখতে পাচ্ছেন সেটা। মাঝের আঙুলটা না, মাঝেরটাই, এইটা
ডহর ডহর রে দাদা ডহর কত দূর, সুর গুঞ্জা লোচনপুর দেশ কত দূর। শিরি শিরোই দক্ষিণ কোণে বললাম সরগুঞ্জা রে, বললাম সরগুঞ্জা। শির শিরই দক্ষিণ কোণে বললাম সরগুজা রে, বললাম সরগুজা। বাড়ি নামই ধান বুনলাম ধান কাল হাসে গো ধান বাগালে হাঁস পিরালো কিয়া ফুলের বাসে গো, হাঁস বাগালে হাঁস পিরালো কিয়া ফুলের বাসে গো। আজ রে করম রাজা ঘরে দুয়ারে কাল রে গরম রাজা শাক নদীর পারে, কাল রে করম ঠাকুর সাপ নদীর পাড়ে